শুরুতে যে গ্লোয়িং প্রোফাইল ফটোগুলো দেখতে পেলেন, আপনিও চাইলে এলাইট মোশন অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনার ফটো দিয়ে এই এডিটিংগুলো করে ফেলতে পারবেন। কিভাবে আপনারা এলাইট মোশন দিয়ে এই এডিটিংটা করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে। আর এই ফটোটা এডিটিং করতে যা যা প্রয়োজন হয় সব কিছু রেডি আছে। আপনি জাস্ট আপনার একটা নর্মাল ফটো অ্যাড করে দিবেন আর আপনার নামটা লিখে দিলেই কিন্তু এডিটটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। ভিউয়ার্স, আমাদের প্রথম কাজ হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাওয়া, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা এলাইট মোশন লিখে সার্চ করে দিব। আপনারা স্ক্রিনে যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখন আপনারা চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে আসার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে জাস্ট অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করে দিবেন। একদম প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস বা পেজ পেয়ে যাবেন। নিচে খেয়াল করুন, এখানে আপলোড ইউর ফটো লেখা আছে। হয়তো যারা নতুন এখানে চলে আসবেন তাদের হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে কিন্তু অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার সব কিছু করা আছে, খুবই সিম্পল একটা ব্যাপার। এখন নিচ থেকে আপলোড ইউর ফটোতে ক্লিক করব। তো এই পেজটি চলে আসলো। এখন এখানে একটা ফটো আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই ফটো আইকনে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। আপনি যে ফটোটা দিয়ে গ্লোয়িং প্রোফাইল পিকচার এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে প্রথমে ফটোটা আপনারা একটু এডিট করে নেবেন, মানে লাইট এবং কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এই ফটোটা অলরেডি অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে এডিট করে নিয়েছি, জাস্ট কালারটা অ্যান্ড লাইটটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একদম হাই কোয়ালিটিতে এখান থেকে ফটো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো নিচে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই ডাউনলোড লেখাতে ক্লিক করলে আমাদের এই পিএনজি ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এখন গাইস, আমরা চলে যাব এলাইট মোশন অ্যাপটিতে, কারণ সম্পূর্ণ কাজটাই আমরা এলাইট মোশন অ্যাপটিতে করব, মানে ফটোটা এডিটিং করব। তো অনেকে হয়তো জানেন যে এলাইট মোশন অ্যাপ দিয়ে শুধুমাত্র ভিডিও এডিটিং করা যায়, কিন্তু না, আপনি চাইলে ফটো এডিটিং করতে পারবেন এলাইট মোশন অ্যাপ দিয়ে। তো কয়েক বছর আগেও কিন্তু আমি এটা নিয়ে টিউটোরিয়াল দিয়েছিলাম। তো যাই হোক, এখন আপনাদের কাজ হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করা। ভিডিও ডিসক্রিপশনে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা XML ফাইল পেয়ে যাবেন, সাথে একটি আপনারা টেক্সটের বা ফন্টের ফাইল পেয়ে যাবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাই দিয়ে যে আপনারা কিভাবে পাবেন। ডিসক্রিপশনে দেওয়া গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে দিলে আপনারা এই দুটি ফাইলই কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এই 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু দুইটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা ফন্ট আছে আর XML ফাইল আছে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে এলাইট মোশন অ্যাপটিতে চলে যাব। তো এখন আপনার কাজ হচ্ছে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন নিচ থেকে একটা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই যে আপনারা ডান পাশে নিচে দেখুন, এখানে একটা টেক্সট নামে অপশন রয়েছে, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে যা ইচ্ছা তা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে উপরে বাম পাশে খেয়াল করুন, এখানে একটা ফন্টের নাম লেখা আছে, এই ফন্টের নামটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করবেন। ভিউ অল ফন্টসে ক্লিক করার পর এখান থেকে আবার 3 লাইন দেখতে পাবেন বাম পাশে উপরে, এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর গাইস, এখানে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফন্ট, এখান থেকে ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, যেখানে আপনার ফন্টের ফাইলটি ডাউনলোড হয়েছে আপনারা সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই ফন্টটা সিলেক্ট করে দিলে ফন্টটা এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফন্টটা, আমি এই ফন্টে ক্লিক করে দিলে আমার এই লেখাটা কিন্তু এই ফন্টের হয়ে যাবে। ওকে, তো এইটুকু কাজ করে নেবেন। এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। এখন দেখাবো XML ফাইলটা কিভাবে ইম্পোর্ট করতে হয়। তাই আমি আমার মোবাইল থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। তো সবারই কিন্তু ডাউনলোড ফোল্ডারে গেলে আপনারা XML ফাইলটা পেয়ে যাবেন। আমি এই XML ফাইলটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনারা শেয়ার অপশন পেয়ে যাবেন বা সেন্ড অপশন পেয়ে যাবেন। এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এলাইট মোশন অ্যাপটি খুঁজে পেয়ে যাবেন। একদম প্রথমেই কিন্তু এলাইট মোশন অ্যাপটি আমার চলে আসছে। তো অনেকের হয়তো এই XML এর শেয়ার অপশনে এলাইট মোশন অ্যাপটি শো না করতে পারে। যদি এরকম প্রবলেম কারো হয় আপনারা আমার ফেসবুক পেজে নক করবেন। ওকে, তো এখন আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিব, তাহলে আমার এই XML ফাইলটি এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমি চলে আসলাম এলাইট মোশন অ্যাপটিতে আসার পর নিচে খেয়াল করুন, এখানে 5টা অপশন রয়েছে। আপনারা 4 নাম্বার প্রজেক্টে ক্লিক করে দিবেন। প্রজেক্টে ক্লিক করে দিলে এখানে আপনারা XML ফাইলটি পেয়ে যাবেন। একদম প্রথমে XML ফাইলটি রয়েছে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমরা সবাই সেম একটি পেজ পেয়ে যাব বা সেম একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এখন এখানে আমাদের ফটো অ্যাড করার জন্য এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছি, এই যে হালকা রেড কালার একটা লেয়ার আছে, এই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এডিট গ্রুপ একটা টুলস পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনারা অনেকগুলা লেয়ার পেয়ে যাবেন। এখানে আমরা আমাদের ফটোটা অ্যাড করব এবং আমাদের নামটা লিখে দিলে কিন্তু কাজটা শেষ।
জাস্ট এইটুকু কাজই করে নেব। এখন এই লেয়ারগুলো থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পরে অ্যাড ইউর ফটো নামে একটা লেয়ার আছে, অ্যাড ইউর ফটো। আপনারা এই লেয়ারটাতে একটা ক্লিক করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল নামে একটা টুলস আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আসলে দেখতে পাবেন মিডিয়া নট ফাউন্ড একটা লেখা পেয়ে যাবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনি যেই ফটোটাকে পিএনজি করে সেভ করেছিলেন গুগল ক্রোম ব্রাউজার থেকে, সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। আমারটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এখন উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার ফটোটা চলে আসলো, কিন্তু ফটোর পজিশনটা কিন্তু ঠিক নেই। এখন জাস্ট আমরা আঙ্গুল দিয়ে ধরে এটাকে যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো, বা যতটুকু জুম প্রয়োজন সেটা আমরা জুম করে নিতে পারবো। ওকে, ফটোর কর্নারে কিন্তু ছোট্ট ডট আছে, জাস্ট এইভাবে আপনারা টেনে দিলেও কিন্তু এটা বড় হয়ে যাবে। ওকে, তো এইটুকু করে দিলাম। তারপর এটাকে একটা সুন্দর জায়গায় বসিয়ে দিব, একদম মিডলে। তো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন ফটোটা দেখতে পাচ্ছেন একটু ডার্ক দেখা যাচ্ছে, সেটা ঠিক করে নিব। তাই নিচে ইফেক্টে ক্লিক করব, এখানে আমরা অনেকগুলা লেয়ার পেয়ে যাব। ইফেক্টের লেয়ার, এখান থেকে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্ট্রাস্টটা আমরা 0 করে দিব। ওকে, 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর এখন আমি একটু ব্রাইট বাড়িয়ে দিব, যাতে আমার ফটোটা স্পষ্ট দেখা যায়। ওকে, এখন আমার ফটোটা একদমই পারফেক্ট আছে। চাইলে আর একটু ব্রাইট করতে পারি, যদি ফটোটা বেশি ডার্ক হয় তাহলে এখান থেকে জাস্ট ব্রাইটটা বাড়িয়ে দিলে আপনার ফটোটা ঠিক হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন আমাদের নামটা চেঞ্জ করে নিব, তাই খালি জায়গায় ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে একদম উপরে চলে আসবেন। উপরে আসার পর এখানে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন, নেম 1, নেম 2। ওকে, তো এখান থেকে আমরা নেম 1-এ ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে এডিট টেক্সট দেখতে পাচ্ছি, এডিট টেক্সটে ক্লিক করব। তারপর গাইস এখানে এই টেক্সটটা আমরা ক্লিন করে দিব। ক্লিন করে দেওয়ার পর আমাদের নামটা জাস্ট এখানে লিখে দিব। তো আমি এখানে দিদার লিখে দিলাম প্রথমে। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আবার খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর 2 নম্বরে যেটা রয়েছে নেম 2 লেয়ার, এই লেয়ারটাতে ক্লিক করব। নিচ থেকে আবার এডিট টেক্সটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখন এই লেখাটাও আমরা ক্লিয়ার করে দিব প্রথমে। তারপর এখানে আমি অফিসিয়াল লিখে দিচ্ছি, OFFICIAL। ওকে, অফিসিয়াল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আমার লেখাটা দেখতে পাচ্ছেন একটু বাহিরে চলে গেছে। এরকম যদি হয় আপনারা জাস্ট ফিঙ্গার দিয়ে ধরে এটাকে একটা জায়গায় বসিয়ে দিবেন। ওকে, এখন ঠিক আছে, এখন ভিতরে চলে আসছে। এখন আমরা খালি জায়গায় ক্লিক করে দিব। এখন আপনারা খেয়াল করুন, আমার ফটোর পিছনে কিন্তু আবার নাম লেখা আছে, এগুলোও কিন্তু চেঞ্জ করতে হবে। তাই আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, এখানে 4টা লেয়ার আছে। 4টা লেয়ারই আপনি আপনার একটা নাম লিখে দিবেন। যে ছোট আপনার একটা নাম আছে সেই নামটা শুধু লিখে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে টেক্সট 1-এ ক্লিক করব। তারপর নিচ থেকে এডিট টেক্সটে ক্লিক করব। তারপর এই লেখাটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে জাস্ট এখানে আমি আমার শর্ট যে নামটা আছে, দিদার ডাকনাম যেটা আছে সেটা লিখে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখানে যেহেতু 4-5টা লেয়ার আছে, সো আমি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে। তো আমি আর দেখাচ্ছি না, আপনারা এখান থেকে এই 4টা লেয়ারে আপনারা আপনার ছোট নামটা লিখে দিবেন। তো ধরুন আমার এই এডিটটা শেষ। তারপর আমরা এখন এটাকে ফটো আকারে সেভ করব। ফটো আকারে সেভ করার জন্য এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর আবার ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের ফটোটা সেভ করতে হবে। তাই উপরে এক্সপোর্টের অপশন রয়েছে বা সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফরম্যাট চলে আসবে। এখান থেকে আপনারা পিএনজি নামে একটা ফরম্যাট পেয়ে যাবেন 3 নম্বরে, কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি। জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। প্রথমে আমাদের ফটোটা এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আমাদেরকে গ্যালারিতে সেভ করতে হবে। তাই এখানে সেভ লেখাটাতে ক্লিক করতে হবে সর্বশেষ। এই সেভ লেখাতে যদি ক্লিক না করেন তাহলে আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হবে না। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে আপনারা এলাইট মোশন অ্যাপটি দিয়ে গ্লোয়িং প্রোফাইল পিকচার এডিট করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।